ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, নজরুল ইসলাম চিটাগাং থেকে বলছিলেন আপনি আপনার সন্তানের ব্যাপারে, যে একমাত্র সন্তান, একটি সন্তান। তো যাক, আল্লাহ আপনার সন্তানে আরও বেশি বরকত দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করবেন, এটাও দোয়া করি আল্লাহ যেন দেন। আর সন্তান মানুষ করা, এটা পৃথিবীতে আমি মনে করি মানুষের সবচেয়ে একটি বড় কাজ, সবচেয়ে বড় কাজ। এবং পরবর্তী প্রজন্ম স্মরণ করবে এবং দোয়া করবে, কবরে যাওয়ার পরেও যেটা ভালো অবস্থায় থাকা যাবে তা হলো সন্তানের জন্য। অনেক সময় দান খায়রাতও তেমন কোনো কাজ দেয় না যদি সন্তানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর আমি এটাও মনে করি যে পৃথিবীতে বড় একটা ইনভেস্টমেন্ট, যেটা সবচেয়ে বেশি এবং বড় ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে সন্তান। যে ইনভেস্টমেন্টে কোনো ক্ষতি হয় না, এই ব্যবসায় কোনোদিন ক্ষতি দেখা যায় না, কিন্তু সেটা পরিচালিত করতে হবে, পরিচালনা করতে হবে একটা ভালো পথে, সুন্দর পথে, মননশীল একটা পথে, দিনের পথে। তো যাক, আল্লাহ আপনার এই ইচ্ছাকেই জাগিয়ে তুলেছেন এবং বেশ আপনি খুব দৃঢ় পদে আগানোর চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জন্য তৌফিক দিন, এটাই দোয়া করি। আর চট্টগ্রামে ওই ধরনের আমাদের জানা মতে ভালো কোনো প্রতিষ্ঠান অবশ্যই আছে, কিন্তু আমাদের জানা মতে নাই, কারণ আমি জানি না। তো ওখানে তারপরেও একটা বলি, সেটা হলো আপনি আপনার সন্তানকে চেষ্টা করবেন হেফজখানায় পড়িয়ে হাফেজ করার। তাহলে হেফজখানার জন্য আপনি যে কোনো প্রতিষ্ঠানই বেছে নিতে পারেন, যেটা ভালো প্রতিষ্ঠান আপনি জানেন, সেখানে আপনি দিতে পারেন হেফজখানার জন্য। আর অন্যান্য ক্লাসিক্যাল পড়ানোর জন্য বা মূলত দিন শেখার জন্য পড়ার জন্য আমি এই ধরনের ভালো কোনো প্রতিষ্ঠান, মানে সহিহ আকীদার সম্পন্ন, হয়তো বা পড়াশোনা ভালো হবে, সন্তান অনেক কোরআন হাদিস শিখবে, শেখার পরেও দেখা যাচ্ছে যে কোরআন হাদিস নিয়ে দ্বন্দ্ব ফাসাদ করবে। আবার কেউ বলবে যে নতুন একটা ফিতনা এসেছে, যে আমিন বলা। তো এটা আমাদের কাছে বড় আলেম হলেও শুনতে আমাদের আশ্চর্যই লেগেছে যে একজন দেশ খ্যাত একজন বড় আলেমের মুখ দিয়ে এটা কিভাবে বের হয় যে আমিন বলা এটা একটা নতুন ফিতনা। তো এটা আমাদের কাছে অবশ্যই আশ্চর্যই মনে হয়েছে। তো এ ধরনের শিক্ষা আসলে আমাদের কাছে এখন শিক্ষা মনে হয় না। কোরআন হাদিস স্পষ্ট, এবং কোরআন হাদিস আমাদের সামনে, এটা দূরেও নেই। দারুল মাআরিফ একটা প্রতিষ্ঠান আছে, যেখানকার আমরা জেনেছি আমলগত ত্রুটি আছে, কিন্তু সেখানে আকীদাটা ভালো। কারণ ওখানকার বেশ অনেক ছাত্র এই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের আকীদা সম্পর্কে আমাদের কাছে খুব খারাপ মনে হয় না, বেশ ভালো। কিন্তু আমল তারা সংশোধন করতে চায় না। সেটা হলো দারুল মাআরিফ। আপনি এখানে দিতে পারেন ছোট বাচ্চাকে, ইনশাল্লাহ আকীদার দিক থেকে ভালো হবে। আর আপনি যদি আধুনিক শিক্ষার সাথে সম্পর্ক রেখে দিন শিক্ষা দিতে চান, তাহলে তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যদিও সেটা, তো এই মাদ্রাসাটাও আমাদের কাছে খারাপ মনে হয় না। এটাও ভালো প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান এবং সহিহ আকীদা সম্পন্ন প্রতিষ্ঠান। এবং সেখানে ওই দারুল মাআরিফ এর সাথে একটু তফাৎ আমি করতে চাই। তো ওইটার সাথে এটার তফাৎ হলো, সম্ভবত এখানকার আমলগুলোও মাশাআল্লাহ ভালো, মানে সহিহ হাদিস সম্মত আমল। তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, এই দুইটা প্রতিষ্ঠান কোনোটার সাথে কিন্তু আমার সম্পৃক্ত নাই, বা আমি এটাও মনে করবেন না যে ওই প্রতিষ্ঠানে যাক একটা ছেলে, এটা আমি চাচ্ছি না। তো আমার কাছে ভালোই মনে হয় আর কি, সেজন্য দুইটা প্রতিষ্ঠানের কথা বললাম। আরো কিছু মাদ্রাসা আছে যেখানে বেসিক্যালি আরবি ভালো শেখা যায়, কিন্তু সেটা কিছুদিন পরে ছোট বাচ্চাদের মননশীল এই ব্রেনে খারাপ কিছু না ঢুকুক, খারাপ আকীদা না ঢুকুক, এটাই চাচ্ছে। এজন্য নাহলে আমি পটিয়া মাদ্রাসা বা মিখইল বা হাটহাজারী এই ধরনের মাদ্রাসার নাম বলতাম, বাট আমি বলতেছি না। এটা যদি চান, এটা অনেক পরে, তার বাচ্চার বয়স যখন অন্তত 15 বছর হবে, 16 বছর হবে, সেই সময় যদি দেন তাহলে কিছু কাজে লাগতে পারে। নাহলে আপনি এই দুইটা প্রতিষ্ঠান আপাতত চেষ্টা করতে পারেন, অথবা এর মধ্যে আবার কেউ যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানেও ভালো হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। জাযাকুমুল্লাহ খাইর।